আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের যে আপনারা দেখছেন, এই যে বিকালে ফারুক হাসান যে গণ অধিকার পরিষদের সহসভাপতি, তার উপরে হামলা করছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যদিও আমি রাশেদের ভাষায় আমি যদি বলি তাহলে জঙ্গি বা সন্ত্রাসীরা তার উপরে হামলা করছে। তার মানে এখানে যারা আজকের যে প্রোগ্রামে ছিল, তারা আয়োজন কমিটি, তারা কি জঙ্গি নাকি? এইটা আমার প্রশ্ন থেকে গেল। এবং যে কায়দায় তার উপরে হামলা করছে, এর দায়ভার এই আয়োজক কমিটি কোনোভাবেই এড়াইতে পারে না, আর তার দলেরই লোক সবগুলোই। এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে আছেন, আমার স্ক্রিনে দিয়ে রাখছি। এইটি একটা সভ্য সমাজ কি বলতে কি, আর ফারুক হাসানের কিন্তু অনেক অবদান আছে। এই যে স্বৈরাচার বিরোধী বলেন, বা এই যে গণতন্ত্রের প্রতিষ্ঠায় বা কোটা আন্দোলন থেকে, সেই 18 সাল থেকে কিন্তু ফারুক হাসানের অতুলনীয় ভূমিকা আছে। এই বাংলাদেশের যে বর্তমানে যেই বাংলাদেশ আপনারা স্বাধীনভাবে কথা বলতে যাচ্ছেন, সেখানে কিন্তু অনেক ভূমিকা আছে সেই গণ অধিকার পরিষদেরও। আমরা এগুলো অস্বীকার করতে পারবো না। প্রত্যেকটি আওয়ামী লীগেরও, এমনকি আওয়ামী লীগও 50% লোকেরও অনেক ভূমিকা আছে। কারণ আপনারা জানেন, যেহেতু সারজিৎ, হাসনাত এরাও তো আওয়ামী লীগ ছিল, সে তুলনায় আমরা বলতে পারি আওয়ামী লীগের অনেক ভূমিকা ছিল, অনেক লোক আছে। তাই বলে আপনারা একটা জাতিকে, একটা ইয়াকে সরাই দিয়া এগুলো করতে পারেন না। দ্বিতীয়ত আমি বলবো যে এদেরও এখন ভূমিকা হয়ে গেছে আওয়ামী লীগ শেখ হাসিনার মতো, আমার আব্বার দেশ, আমি যেটা করবো, আমার আব্বা দেশটা তৈরি করছে। এখন এই যে সমন্বয়ক বা এইগুলো যে নাগরিক কমিটি এগুলোর এই একরকম একটা হয়ে গেছে। এর অবিলম্বে বিচারের জোর দাবি জানাচ্ছি। যে কোনো কিছু বিধবায় এগুলোর আমরা বিচার চাচ্ছি, কারণ ফারুক হাসানের অনেক ত্যাগ আছে, আমরা এর নিন্দাও জানাচ্ছি। তার সাথে সাথে এইরকম সন্ত্রাসী যে এরাতে বিভিন্ন এখন যে ব্যাঙ্গের সাদার মতো জ্বালাইতে আছে, সন্ত্রাসী সংগঠন এরা যে হুমকি দিতে আছে, একবারে হাসিনা আফার মতো। হাসিনা আফার আওয়ামী লীগের ভিতরে তো কিছু লোক ছিল যারা মানবতা ছিল, যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, সবাই তো এরা খারাপ ছিল না। এরা যে কয়জন আছে প্রথম সারির দিক দিয়া সবগুলোই খারাপ। যেখানে আপনার ছাত্রদলের মানুষ ওয়াসিম মারা গেল সর্বপ্রথম, আপনার ইয়ার আগেও, রংপুরের যে আবু সাইদের আগেও, সেখানে ছাত্রদলের সে সব ভূমি দিতে আছে যে শিবিরের। এরা, আমার যেটা ধারণা, আমার ছোট্ট মন মস্কুচকে যেটা ধারণা, আমার ধারণা এখানে তারা এই এই এজেন্টটা ছাত্র সম্মানক, এদের এই যে রাজনীতিবিদদের আনা, আমার মনে করি এটা জামাতের কোনো একটা পলিটিক্স। আমি যেটা এখনো বুঝতে আসে না, এটা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলেরা এইটা বুঝবো সামনে গিয়া, যে এরা এইটা জামাতের আবিষ্কার, একটা দল আবিষ্কার হইতেছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও এইখানে কিছুটা ইনভলভ আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অদূর ভবিষ্যতে এমনকি পরবর্তীতে এরকম ঘটনা থেকে সবাই এড়িয়ে চলবেন। সুন্দর সুশৃঙ্খল একটা দেশ চাই আমরা, এরকম আমরা দেশ চাই না মারামারি হানা, যে কোনো দল হোক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।